বাবু সাবধানে যেও। এই ছাড়ো, তুমি কি করছো? তুমি কি বুঝতে পারছো আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি? হ্যাঁ, আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি, তাতে প্রবলেম কোথায়? দেখো, তুমি আমার স্ত্রী, আমি তোমার হাজবেন্ড, তো তোমাকে যদি হাক না করি তাহলে আমি কাকে হাক করবো বলো তো? আচ্ছা বাবা, ঠিক আছে, তাহলে তুমি থাকো, আমি যাচ্ছি। আচ্ছা যাও। আচ্ছা। রূপা, দাঁড়াও না একটু। কি হলো, আবার ডাকছো কেন? আরে বাবু দাঁড়াও, বলতেছি। জান, প্লিজ গিভ মি ওয়ান মোর হাক প্লিজ। আরে তোমার কি মাথা ঠিক আছে? আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি, কেউ দেখলে কি মনে করবে বলো তো? কে কি মনে করলো আই ডোন্ট কেয়ার। দেখো, তুমি যাও সে সকালে, আসো সন্ধ্যায়, আমি তোমাকে অনেক মিস করি। কলিজা, দাও না একটা বার হাক। আচ্ছা বাবা, ঠিক আছে। এই তো লক্ষ্মীর মতো কথা। কি ব্যাপার স্যার, ম্যাডামের পিছনে ওইটা কি লাগাইতেছে? যাও, সাবধানে যেও। আচ্ছা, তাহলে তুমি থাকো, আমি যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। যাচ্ছ? যাও, আমিও আসতেছি। স্যার, আপনি ম্যাডামের পিছনে ওটা কি লাগাইলেন? কি লাগালাম জানিস? লাগাইলাম জিপিএস ট্র্যাকার। জিপিএস ট্র্যাকার? সেইটা আবার কি? সেটা দিয়ে লোকেশন ট্র্যাক করা যায়। আজকে তোর ম্যাডাম কোথায় যাচ্ছে, কি করতেছে, আমি সব কিছু আমার এই ফোনে দেখতে পাবো। তা স্যার, আপনি ম্যাডামের পিছনে জিপিএস ট্র্যাকার কেন লাগাইছেন? কেন লাগাইছি? বেশ কিছুদিন যাবৎ তোর ম্যাডামের চালচলনে আমার কেমন জানি সন্দেহ হয়েছে। আমার মনে হয়েছে সে কিছু একটা আমাকে ঠকাচ্ছে, তাই আজকে তার পিছনে জিপিএস ট্র্যাকার লাগাইছি। আচ্ছা যা, তুই তোর ডিউটি কর। আচ্ছা স্যার। দেখি তো কোথায় গেল। ও মাই গড, দেখতেছি অনেক দূর চলে গেছে। যাই, আমিও পিছন পিছন যাই। কি ব্যাপার? আমার মনে হচ্ছে যে আমাকে পিছনে কেউ ফলো করছে। কই, কাউকে তো দেখতে পারছি না। দেখ, আমারই বোধহয় মনের ভুল। যাই হোক, আমি যাই। কি ব্যাপার, আমাকে দেখে ফেলো না তো? না না, আমাকে দেখবে কি করে? আমি তো এখানে লুকিয়ে পড়েছি, কিন্তু আমি এটা বুঝলাম না ও এ পথ দিয়ে কোথায় যাচ্ছে। এটা তো আর অফিসের রাস্তা না। আমার মন বলতেছে এখানে কোনো গন্ডগোল আছে। না না, এখানে আমার বসে থাকলে চলবে না। ওর পিছন পিছন যেয়ে গন্ডগোলের রহস্য আমাকে উদ্ঘাটন করতেই হবে। এই, তোমার আজ থেকে এত সময় লাগে? তুমি আমাকে বলেছো যে 30 মিনিটের মধ্যে আসবে, আর তুমি কিনা আমাকে এখানে 2 ঘন্টা যাবত বসিয়ে রাখছো। তোমার প্রবলেমটা কোথায়? আরে আজকে কি হয়েছে? আজকে যখন আমি বাসা থেকে বের হচ্ছিলাম, তখন আমার স্বামী অতিরিক্ত ভালোবাসা দেখাচ্ছিল, তার জন্য আমার একটু দেরি হয়েছে। ধ্যাৎ, রাখো তোমার স্বামীর ভালোবাসা। আমি কি তোমাকে কম ভালোবাসি? হায় আল্লাহ, এটা আমি কি দেখতেছি? আমার স্ত্রী প্রতিদিন অফিসের নাম করে তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করে। আচ্ছা, এসব বাদ দাও। জান, আমি যে তোমাকে 2 লক্ষ টাকা আনতে বলছিলাম, সেটা কি আনছো? হ্যাঁ হ্যাঁ, সেটা এনেছি। সেটা কি আনতে আমি ভুল করব বলো? তাহলে দাও টাকাগুলো। এই নাও তোমার টাকা। আবার দেখতেছি টাকাও দেওয়া হচ্ছে। আমার কষ্টের টাকাগুলো এভাবে আমার স্ত্রী তার বয়ফ্রেন্ডকে দিয়ে আসতেছে। সি 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 সি, এটা আমি কি দেখলাম? তার মানে কাজের মেয়ে এতদিন আমাকে যা যা বলেছিল সব সঠিক। না না, এই দৃশ্য দেখার পর কোন স্বামী আর স্থির থাকবে? আমিও আর স্থির থাকতে পারতেছি না। আজকে আমি এর শেষ দেখেই ছাড়বো। যাই। জান, এর জন্যই না আমি তোমাকে অনেক ভালোবাসি। আর শোনো, প্রতি মাসে না তুমি আমাকে এরকম বান্ডিলে বান্ডিলে টাকা দিবা, ওকে?
এই শুনো, প্রতি মাসে তোমাকে আমি এইভাবে টাকা আর দিতে পারবো না। আমার স্বামী একটু একটু আমাকে সন্দেহ করছে। আজকে যখন বাসা থেকে বের হচ্ছিলাম তখন আমার স্বামী আলগা পিরিতি দেখাচ্ছিল, আর আজকে রাস্তা দিয়ে যখন আমি আসছিলাম মনে হচ্ছিল কেউ একজন আমাকে ফলো করছিল। হ্যাঁ, তুমি ঠিকই ধরেছো, আমি তোমাকে ফলো করতেছিলাম। তুমি এই জায়গায়, তুমি এখানে কিভাবে আসলে? কিভাবে আসলাম? আজকে আমি তোমার পিছনে জিপিএস টাকা লাগাইছি। এই তুমি আমার পিছনে এটা কেন লাগিয়েছো? কেন লাগাইছি শুনতে চাও? তাহলে শোনো। কাজের মেয়ে বৃষ্টি আমাকে বারবার বলতেছিল, স্যার ম্যাডামের চরিত্র ভালো না, ম্যাডাম আপনাকে ফাঁকি দিয়ে আপনার অজান্তে অন্য একটা ছেলের সাথে সম্পর্ক করে। শুধু তাই না, প্রতিদিন ম্যাডাম তার বয়ফ্রেন্ডকে আপনার সমস্ত টাকা পয়সা দিয়ে দেয়। কিন্তু আমি বিশ্বাস করি নাই, কসম আমি বিশ্বাস করি নাই। কেনই বা বিশ্বাস করব? কারণ আমি তোমাকে ভালোবাসি, অন্ধের মতো বিশ্বাস করি। শুধুমাত্র তোমাকে হাতে নাতে ধরার জন্য আজকে আমি জিপিএস টাকা লাগাইছি। দেখো, তুমি যেমনটা ভাবতেছো আসলে তেমন কিছুই না। চুপ, লজ্জা করতেছে না তোমার মিথ্যা কথা বলতে? আজকে সব সত্যটা আমার সামনে চলে আসে। সি সি সি, তুমি এটা কী করলা? তোমার বিবেকে এতটুকু বাধ্য না যে কি করতেছি আমি এটা? আমার একটা হাজব্যান্ড আছে, আমার একটা সংসার আছে, একটা সংসার রেখে আমি একটা অন্য ছেলের সাথে কিভাবে সম্পর্কে জড়াই? আসলে তোমাকে আমার কিছু বলার নেই। কিসের অভাব ছিল? কোন জিনিসের অভাব ছিল? ভালোবাসা কী অভাব ছিল? টাকা পয়সা কী অভাব ছিল? যখন যেটা চাইছো সেটাই তোমার সামনে হাজির করছি। তারপরও এমন একটি কাজ তুমি কিভাবে করলা? এমন একটি কাজ করতে গিয়ে তোমার বুক একটাবারের জন্য কেঁপে উঠলো না? আমি কাকে কি বলতেছি? এতটুকু বিবেক মনুষ্যত্ব বোধ যদি তোমার থাকতো তাহলে তুমি কখনো এমন একটি কাজ করতে পারতা না। অনেক হয়েছে, এত কিছু দেখার পর তোমার মতো মেয়ের সাথে আমার আর সম্পর্ক রাখা সম্ভব না। তুমি আমার সাথে প্রতারণা করছো, তুমি আমাকে ধোঁকা দিছো। আমি কোনোদিন তোমাকে সন্দেহ করতাম না, আমি তোমাকে কোনোদিন সন্দেহ করি নাই, বাট সন্দেহ করতে বাধ্য করছো তুমি। ইদানিং তোমার যে চাল চলন তাতে আমার কেন জানি সন্দেহ হয়েছে। আমার মনে হয়েছে তুমি আমাকে ঠকাচ্ছ। আর আজকে আমার চোখের সামনে তো সব কিছু পানির মতো ক্লিয়ার হয়ে গেল। ছি ছি, আমার ভাবতে অবাক লাগতেছে, যে মানুষটাকে আমি এত ভালোবাসলাম, যে মানুষটার সমস্ত সকালাদ আমি পূরণ করলাম, সেই মানুষটাই কিনা আমাকে ছেড়ে অন্য একটা সম্পর্কে জড়াইছে। কেন জড়াইছো? কিসের জন্য জড়াইছো? এত কিছু আমি জানতে চাই না, এত কিছু জানার আমার দরকার নেই। এত ভালোবাসার পরও, এত বিশ্বাস করার পরও যখন আমি তোমাকে আপন করতে পারি নাই, আসলে তুমি আমার কখনো আপনজন ছিলাই না। আমি আর তোমার সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না। বিয়েতে সম্পর্ক ছিল সেটাও আমি ভেঙে দিচ্ছি। আমি তোমাকে ডিভোর্স দিব। আই ওয়ান্ট টু ডিভোর্স। হ্যাঁ হ্যাঁ, তুমি আমাকে ডিভোর্সই দাও। আর তোমার মতো প্রতিবন্ধীর সাথে আমি আর সংসার করতে চাই না। তুমি কি বললা? আমি প্রতিবন্ধী? আরে প্রতিবন্ধী হয়েছি কার জন্য? তোমার জন্য। তোমার জন্য রাত দিন খাটতে গিয়ে আমি অ্যাক্সিডেন্ট করছি। আর তুমি কি না এমন একটি কথা বলতে পারলা? এখন আমার মনে হচ্ছে কি জানো, আসলে তুমি আমাকে কখনো ভালোই বাসো নাই। তুমি ভালোবাসো শুধুমাত্র আমার ধন সম্পদ, টাকা পয়সা, অর্থ, আভিজাত্যকে, রাইট? আরে তুমি তো আমাকে বলতে পারতা, আশরাফ তোমার লাইফে আমার কোনো অস্তিত্ব নেই, আমি এমনিতেই সরে দাঁড়াতাম। ঠিক আছে, তুমি যেহেতু এই ছেলেকে ভালোবাসো, এর সাথে থাকতে চাচ্ছ, আজকের পর থেকে আমি আমার ভালোবাসার দাবি নিয়ে, আমার এই মুখ নিয়ে তোমার সামনে দাঁড়াবো না। আমি আর বলবো না, রূপা আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। আমি তোমাকে ডিভোর্স দিব, আর ডিভোর্স লেটারটা তোমার বাসায় আমি পৌঁছে দিব। সুন্দর করে সাইন দিয়ে নিও। বাই, ভালো থেকো তুমি। হ্যাঁ হ্যাঁ যাও, তোমাকে আমি এমনিতেই ডিভোর্স দিতাম। জান, ও তো চলে গেছে, চলো আমরা বিয়ে করে ফেলি। এই তুই এসব কি করছ? হ্যাঁ, আমি তোকে বিয়ে করবো মানে? আরে তোর স্বামী তোর জন্য এত কিছু করেছে, তুই তাকে ছেড়ে দিতে পারছিস? আজকে আমার থেকে যে ভালো কাউকে পেলে যে আমাকে ছেড়ে যাবি না, তার তো কোনো নিশ্চয়তা নেই। আর আমি তোকে কেন ভালোবাসি জানিস? আমি তোকে ভালোবাসছি শুধুমাত্র টাকার জন্য, কারণ টাকা ছাড়া দুনিয়াটাই অচল। আর তুই তো আমাকে এখন টাকা দিতে পারবি না, কারণ তোর হাজবেন্ড তোকে ডিভোর্স দিবে বলেছে। আর তুই টাকা কোথায় পাবি? আমি তোকে বিয়ে করতে পারবো না, তুই থাক তোর মতো, আমি গেলাম। এই শোনো, আমি তো এত কিছু তোমার জন্যই করেছি বলো। এই স্যার বলছি স্যার। শোনো আশিক,